শক্তিশালী বৃষ্টি বলয়ে ঝুমুলের প্রভাবে ঢাকা ও আশপাশের এলাকায় ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হচ্ছে। বৃষ্টি ও বজ্রপাতের ঘটনা ঘটেছে দেশের বিভিন্ন প্রান্তে। আরও জানবো, রাজধানীর বাংলা মোটর থেকে যোগ দিচ্ছেন তানভীর সিদ্দিক টিপু। টিপু, ঢাকা সহ বেশ কিছু এলাকায় বৃষ্টি হচ্ছে, বৈরী আবহাওয়ার পূর্বাভাসও এমনটাই ছিল। বাস্তবে কি দেখছেন? আপনি যেমনটি বলছিলেন যে বৃষ্টি বলা যায় যে অনেক আকাঙ্ক্ষিত একটি বৃষ্টি ছিল এবং ঢাকা সহ সারা দেশবাসীর মধ্যে অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি যে স্বস্তির একটা আবহাওয়া তৈরি হয়েছে, কিন্তু একই সাথে ঢাকাবাসীর জন্য বা রাজধানীবাসীর জন্য এই বৃষ্টি কিন্তু সবসময় আসলে স্বস্তিদায়ক না, একই সাথে সেটি ভোগান্তিরও কারণ। এবং আপনি জানেন যে কিছুক্ষণ আগেই অফিস ছুটি হয়েছে এবং মানুষ বাসায় ফিরছেন, ফলে অনেককেই আসলে ভিজে একাকার হয়ে, যেহেতু হঠাৎ বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের কথা বলছিলেন, বৃষ্টি বলয়ের কথা বলছিলেন, সেই কারণে কিন্তু ভিজে একাকার হয়ে মানুষকে বেশ কষ্ট করেই বাসায় ফিরতে হচ্ছে। আপনি যেমনটি বলছিলেন যে বজ্রপাতে এখন পর্যন্ত আমাদের হাতে যে তথ্য রয়েছে তাতে গাইবান্ধায় 3 জন এবং নাটোরে 1 জন বজ্রপাতে নিহত হয়েছেন, যেটি খুবই দুঃখজনক একটি ঘটনা। এবং এই সময়টাতে কালবৈশাখীর বা এই যে বৈশাখ জ্যৈষ্ঠ, এই যে সময়টাতে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে কিন্তু এরকম বজ্রাঘাতে প্রচুর মানুষ মৃত্যুবরণ করেন এবং এবছরও আমরা সেটি দেখতে পাচ্ছিলাম। বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে একটি গুজব চলছিল যে টানা হিটওয়েভ আসতে চলেছে বা এই ধরনের একটি গুজব আমরা শুনছিলাম, যেটি কিনা গতকাল আবহাওয়া অধিদপ্তর সেটি নাকচ করে দেয় এবং তারা বলে যে আজ এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সকালেও কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে একটি নোটিশ তারা জারি করেছিল। দুপুর 12টা থেকে 48 ঘন্টার মধ্যে কালবৈশাখী ঝড়ের একটি পূর্বাভাস তারা দিয়েছিলেন এবং সেটি 6 ঘন্টা আর না হতেই আমরা কিন্তু দেখলাম যে সারা দেশব্যাপী ঢাকা সহ রাজধানী সহ বিশেষ করে উত্তরাঞ্চলে, অর্থাৎ চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং রংপুরের এলাকাতে কিন্তু এই যে কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টির যে পূর্বাভাস দেওয়া হয়েছিল সেটি কিন্তু হচ্ছে এবং এটি কিন্তু এক ধরনের আশঙ্কাই তৈরি করেছে। আপনি জানেন যে উত্তরবঙ্গে এই সময় আসলে ফসল কাটার সময় এবং যেহেতু হাওর অঞ্চল, সেখানে খুব সারা বছরব্যাপী ফসল হয় না, ফলে এটি আসলে তাদের একটা খুবই গুরুত্বপূর্ণ সময়। এবং সেই সময়ে যখন এই ধরনের ভারী বৃষ্টিপাত বা বজ্রাঘাত বা কালবৈশাখী ঝড় আসছে, সেক্ষেত্রে কিন্তু বলাই চলে বা আবহাওয়াবিদরা যেটি বলছেন যে উত্তরাঞ্চলে এবার যে বন্যা সেটি কিন্তু আরও এগিয়ে আসছে এবং বলা যায় যে সেই বন্যায় কিন্তু উত্তরাঞ্চলের মানুষ ক্ষতিগ্রস্ত হতে চলেছেন। আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর যেটি জানিয়েছে যে আগামী 4 দিন নাগাদ, অর্থাৎ আগামী 96 ঘন্টা কিন্তু এই যে ভারী বৃষ্টি সেটির আশঙ্কা রয়েছে। একই সাথে মে মাসের প্রথম সপ্তাহ নাগাদ এইভাবেই আসলে সারা দেশব্যাপী বলা যায় যে কালবৈশাখীর যে ঝড়ের প্রকোপ, সেই প্রকোপটি চলবে। একই সাথে ভারী বৃষ্টির আশঙ্কার কথাও কিন্তু আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। এবং আপনি যেমনটি জানেন যে কিছুক্ষণ আগে দৌলতদিয়া পাটুরের যে নৌরুট সেটিও এই বৈরী আবহাওয়ার কারণে বন্ধ রয়েছে। তো বলাই চলে যে এই বৃষ্টি আসলে কতটা স্বস্তির নাকি ভোগান্তির সেটি আসলে দেশবাসী ভালো জানেন। অনেক ধন্যবাদ টিপু আপনাকে।